বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবীণা কমিউনিটি হলে তথ্য সংস্কৃতি দফতর এবং বিলোনিয়া পৌর পরিষদের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হলো। মহকুমা ভিত্তিক নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানটি সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী, কাউন্সিলর সুশঙ্কর ভৌমিক, কাউন্সিলর বাবুল ভৌমিক, কবি গোপাল মল্লিক, বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত, নকুল সহ অন্যান্য অতিথিরা। প্রদীপ প্রজ্বলনের পর কবি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। এরপর নজরুলের লেখা গান ও নৃত্য পরিবেশন করেন বিলোনিয়া বিভিন্ন সংস্থার শিল্পীরা। উপস্থিত বক্তারা আলোচনা রাখতে গিয়ে কবি নজরুলের জীবনী, ভাবনা, লেখা নিয়ে আলোচনা করেন। কবির অনবদ্য লেখা সৃষ্টি কথা স্মরণ করিয়ে দেন আগামী প্রজন্মের কাছে। যে ব্যক্তিগত জীবনে তিনি কিন্তু সুখী ছিলেন না, একেবারে গরিব পরিবারের মানুষ ছিলেন। জীবিত অর্জনের জন্য তিনি প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসাবে কাজ করেছিলেন। আর সেই সৈনিক হিসাবে কাজ করার সময় যুদ্ধের বিভীষিকা কাকে বলে, যুদ্ধের ফলে যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে নৃশংসতা, সেটা তিনি সচক্ষে দেখেছিলেন। যার ফলে সেই যুদ্ধকে বর্জন করে, অর্থাৎ সৈনিক হিসাবে সেখান থেকে তিনি চলে এসেছিলেন। যে এই বর্বরতা, এই নিষ্ঠুরতা, সাম্রাজ্যবাদীদের যে নিষ্ঠুরতা, সেগুলি তিনি পছন্দ করতেন না। তার এই বিষয়গুলি তিনি কবিতার অক্ষরে অক্ষরে লেখনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, বিদ্রোহ ঘোষণা করেছেন। এই নিষ্ঠুরতা বন্ধ হোক, সাম্রাজ্যবাদীদের এই অভিযান বন্ধ হোক। তিনি চেয়েছিলেন সমতা, অসাম্যের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। শুধু তাই নয়, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের একেবারে শেষ লগ্নে যখন এই স্বাধীনতা কীভাবে আসবে, হিন্দু না মুসলমান, এই নিয়ে যখন প্রশ্ন দেখা যায়, তখন তিনি দেশনায়কদের, যারা দেশের কান্ডারি, তাদের প্রতি তিনি কবিতা লিখেছিলেন, কান্ডারি হুঁশিয়ার, যে তোমরা সচেতন থাকো, তোমাদের উপরে নির্ভর করছে এই গরিব মানুষদের, এই দেশের মানুষদের ভাগ্য। তোমরা সঠিক পথে তোমরা থাকবে, তোমরা জাত দেখবে না, তোমরা ধর্ম দেখবে না, জাতের নামে বদজাতি হচ্ছে। এইভাবে লেখনী দিয়ে তিনি সেই সমকার দেশবাসীকে সচেতন করেছেন।